মাই গড। হ্যাভ লুক স্যার। স্যার আপনি নিজেই বলুন, যখন গাড়ির এই অবস্থা হয়েছে তো গাড়ির ভেতরের লোকের কি অবস্থা হবে? স্ম্যাশড, টোটালি স্ম্যাশড। এরপর তো বাঁচার কোনো প্রশ্নই ওঠে না। এক্স্যাক্টলি। কিন্তু এসিপি স্যার, আশ্চর্যের বিষয় এটাই যে ওই লোকটার একটাও আঁচড় লাগেনি। ও শুধুমাত্র অজ্ঞান হয়েছিল, আর কিচ্ছু নয়। আচ্ছা, কোথায় ও? আমি ওকে দেখতে চাই। আসুন। আসুন, এই হলো সেই লোক। আমি আপনাকে আরেকটা জিনিস দেখাচ্ছি। এই দেখুন, এই দেখুন। কিন্তু এরম হলো কি করে? এই অ্যাক্সিডেন্টের কারণে নাকি? কারণ তো আমি এখনো পর্যন্ত জানতে পারিনি। কিছু টেস্ট করেছি, রিপোর্টস আসার পরেই জানতে পারবো। নার্স, টর্চ প্লিজ। ছাড়ো, ছাড়ো! কি করছো তুমি নিখিল? নিখিল ছাড়ো! ছাড়ো নিখিল! নিখিল, আমি তোমাকে গুলি করে দেবো! ছাড়ো ওকে! মেরেও কোনো লাভ হচ্ছে না। ডক্টর, আলোটা বন্ধ করো। টর্চটা ফেলো, ফেলো টর্চটা। টর্চটা ফেলো বলছি। চোখে আলো পড়লেই ও এমনটা করে। স্যার আরেকবার চেষ্টা করে দেখি। না 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 না, একটা কাজ করা যাক, একে আগে বেঁধে ফেলা যাক। ডাক্তারবাবু, এর নিশ্চয়ই কোনো মেডিকেল কারণ থাকবে। কারণ তো আমিও জানি না, কিন্তু আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি আমি আজ পর্যন্ত এরকম কিছু পড়িনি, আর না এরকম দেখেছি, না এরকম শুনেছি। আর আই এম শিওর যে এই লোকটা পাগল নয়। এর মানে হলো এর অন্য কিছু হয়েছে। কিন্তু কি স্যার? সেটাই তো আমাদের জানতে হবে। ডাক্তারবাবু, এই পেশেন্টের জামা কাপড় কি দেখতে পারি? হ্যাঁ নিশ্চয়ই, আসুন। নিন, পেশেন্টের পোশাক এসে গেছে, আপনি নিজেই দেখে নিন। দাও, এদিকে দাও, এ নিন।
দীনেশ, যার ভয় ছিল সেটাই হলো। কি হয়েছে স্যার? এই লোকটা জাদু কাঁচের শিকার, তাই এমন করছে। চলো এর বাড়ি যাওয়া যাক, হয়তো সেখান থেকে আরো কিছু জানা যাবে। নিশ্চয়ই স্যার, চলুন। লেটস গো। থ্যাংক ইউ। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি। স্যার, এখানে কি হয়েছে কেউ বোঝার আগেই আমাদের এই কাজগুলো এখান থেকে সরিয়ে ফেলতে হবে। আর খেয়াল রাখবে ছোট থেকে ছোট টুকরো যেন এখানে না পড়ে থাকে। মাফ করবেন স্যার, কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে এই ভয়ঙ্কর লোকটাকে ছেড়ে আমরা কাঁচের পিছনে পড়েছি কেন। দিনেশ, এই ভাবনা চিন্তার কাজ তুমি আমার উপরেই ছেড়ে দাও। তোমাকে যেটুকু বলা হয়েছে তুমি সেটাই করো। কিন্তু স্যার আমি বলছিলাম যে ওই খুনি। দিনেশ, এই সমস্ত খুন এই কাঁচের জন্য হচ্ছে। সেই জন্য যদি এই কাঁচটা না থাকে তাহলে কোনো প্রবলেম হবে না। এখন এসব কথা ছাড়ো, তাড়াতাড়ি কাজগুলো বের করো। রাইট স্যার। জগদীশ, তাড়াতাড়ি করো, চলো ওখান থেকে তোলো।
সাব্বাস অমরদীপ, খুব তাড়াতাড়ি তুমি খুনের গোড়া পর্যন্ত পৌঁছে গেছ। সত্যিই তুমি একজন দক্ষ অফিসার। কিন্তু হয়তো তুমি এটা জানো না, যা যা তুমি করে চলেছ তাতে আখেরের লাভটা আমারই হবে। হ্যাঁ বলো শিখা। এসিপি স্যার ওরফে আমার হাজবেন্ড, আপনি কি বাড়িতে আসবেন না? শিখা, আমি কাজ শেষ করেই বাড়ি আসছি, তুমি আমার অপেক্ষা করো না। ওটাই তো রোজ করি আমি। শিখা, তুমি জানো এটা কত ইম্পর্টেন্ট কেস। অমর, আমি জানি তোমার কাছে তোমার সমস্ত কেসই খুবই ইম্পর্ট্যান্ট। যদি তোমার কাছে কোনো কিছুর ইম্পর্টেন্স না থাকে, সেটা হলো আমি। শিখা, ইটস নট লাইক দ্যাট। ওকে, এই কেসটা শেষ হতেই আমি 10 দিনের রেস্ট নেব, আর তখন সব দিন তোমার সঙ্গে কাটাবো। এবার খুশি? লেট মি ফিনিশ মাই ওয়ার্ক প্লিজ। বাই। লাভ ইউ। রাখো এটা এখানে। হ্যাঁ, হয়ে গেছে। রেডি স্যার, রেডি। তোমার মনে আছে আমি কি বলেছিলাম? হ্যাঁ অবশ্যই।
স্যার স্যার আমি অবাক হয়ে যাচ্ছে যে এটা আমি কেন এখানে ফেলে রেখে গেছিলাম। হ্যাঁ হ্যাঁ স্যার, আমি তো ভাবছিলাম যে আমরা কাঁচ নিতে এসেছি, কিন্তু আমরা এখন তাহলে এটা কেন এখানে রেখে গেলাম? এই জন্য, কারণ এই কাঁচের পিছনে অন্য আরেকজন পড়ে রয়েছে। ওকে বোকা বানাতে আমি এই প্ল্যানটা করেছিলাম। কিন্তু স্যার আপনি কি করে বুঝলেন যে আপনাকে কেউ ফলো করছে? আমি তো এখানে কাউকে দেখতেই পাইনি। আমি একজন পুলিশ, আমার দুটো চোখ সামনে আর দুটো চোখ পেছনে আছে। আসলে তুমি নতুন তো, ধীরে ধীরে সব শিখে যাবে। স্যার ওর ভুলটা বুঝতে পারার আগে আমাদের এখান থেকে চলে যেতে হবে। হ্যাঁ স্যার। আর এমনিতেও এই কাঁচটাকে কোনো সুরক্ষিত জায়গায় নিয়ে যেতে হবে। স্যার কাম উইথ মি। ওকে স্যার। আমাকে হারানো এত সহজ নয় আজিঙ্কিয়া। চলো, তোমাকে আরেকটা সুযোগ আমি আবার দিচ্ছি। হতে পারে এবারটা হয়তো তুমি জিতে যাও। তুমি জানো না আমি এই কাঁচটা কোথায় নিয়ে যাব? কিভাবে গাড়ি চালাচ্ছিস? অন্ধ হয়ে গেছিস নাকি? এখন আর আমার পিছনে কেউ নেই। ওই চিঠি পেয়ে হয়তো নিজে অনুতাপ করছে। হ্যাঁ দিনেশ, বলো। স্যার একটা খারাপ খবর আছে স্যার। কি হয়েছে? স্যার ওই নিখিল স্যার। কি হয়েছে নিখিলে? মরে গেছে? না স্যার, ও পালিয়েছে। হাউ ক্যান ইউ ডু সো ইররেসপন্সিবল? তুমি জানো যে ও কত ভয়ানক লোক, কত লোককে খুন করেছে? দেখো, তুমি যত ফোর্স চাও নিতে পারো, কিন্তু ওই লোকটা কোনোভাবেই যেন পালাতে না পারে। যে কোনো প্রকারে ওই লোকটাকে আমার চাই। ইউ আন্ডারস্ট্যান্ড? ইয়েস স্যার, ইয়েস স্যার। ড্যাম ইট। হ্যালো? চালটা তো খুব ভালো ছিল, কিন্তু
কিন্তু আমিও হার মানিনি। ওই আয়নাটা তো তুমি কোনোদিনই ওটা পাবে না, ভুলে যাও ওটাকে। কতক্ষণ লড়বে এসিপি? এটা ভুলে যেও না যে আমি একটা অশুভ শক্তি। তুমি আমার সঙ্গে লড়াই কোনো মতেই করতে পারবে না। চুপচাপ আয়নার টুকরোগুলো আমায় দিয়ে দেওয়াটাই তোমার পক্ষে ভালো হবে। তোমার যেটা মন চায় তুমি সেটা করো আজিঙ্কিয়া। ওই কাঁচ আমি ঝিলে ফেলতে যাচ্ছি, আর যে কোনো প্রকারে ওটা ফেলেই ছাড়বো। ঠিক আছে অমরদীপ, তুমি ঝিলে আয়নার টুকরোগুলো ফেলো, আর আমি কি আজিঙ্কিয়া? আমি তোমার স্ত্রীকে শেষ করে দিই। তুমি মিথ্যে বলছো আজিঙ্কিয়া। অমর, অমর! দেখো, তুমি বলো যে তুমি মিথ্যে বলছো। মিথ্যে? কেন এসিপি? তুমি তোমার স্ত্রীর গলা চিনতে পারলে না? এক মিনিট, আমি ভালো করে শোনাচ্ছি। কথা বলো, কথা বলো। অমর, আমাকে বাঁচাও প্লিজ এদের হাত থেকে। আমাকে বাঁচাও অমর, প্লিজ। শুনলে? এবার কি বলবে? দেখো, তুমি ওকে ছেড়ে দাও আজিঙ্কিয়া। এই লড়াইটা আমাদের দুজনের মধ্যে, এর মধ্যে আর তুমি শুধু শুধু আমার সময়টা নষ্ট করছো অমরদীপ। আয়নাটা আমায় দিয়ে দাও, আর তোমার স্ত্রীকে নিয়ে যাও। নিখিল কখন থেকে হাতে ছুরিটা নিয়ে আমার ইঙ্গিতের অপেক্ষা দাঁড়িয়ে আছে। কি বলবো আমি ওকে? কি নিখিল? তুমি যা খুশি করো আজিঙ্কিয়া, আমি তোমাকে জিততে দেব না। হ্যাঁ দীনেশ, আমার কথা মন দিয়ে শোনো। খুব ভালোবাসে না এসিপি? আমাকে ছেড়ে দাও প্লিজ, আমাকে ছেড়ে দাও। আমাকে ছেড়ে দাও প্লিজ, আমাকে ছেড়ে দাও। এবার দেখবো তোমার স্বামী তোমাকে বেশি ভালোবাসে না তার ডিউটিকে। একটু দাঁড়াও নিখিল, অত তাড়াই বা কিসের? এসিপিকে তো আসতে দাও, হয়তো এক্ষুনি এসে পড়বে। এসে গেছে। অমর, অমর, আমাকে বাঁচাও। অমর, 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 আমাকে বাঁচাও। অমর, অমর, আমাকে বাঁচাও প্লিজ, আমাকে বাঁচাও প্লিজ, অমর। অমর, বাঁচাও। এত তাড়াই বা কিসের তোমার এসিপি সাহেব? অমর, প্লিজ আমাকে বাঁচাও। আগে কাজ, তারপর স্ত্রী। অমর, অমর। কাজ। আমি তোমায় বলেছিলাম না এসিপি, তুমি আজিঙ্কার থেকে কোনোভাবেই জিততে পারবে না। আমার এই ছোট্ট হাতটাকে তোমার জয় ভেবে কখনোই ভুল করো না আজিঙ্কিয়া।
তোমার বিরুদ্ধে যুদ্ধ এখনো শেষ হয়নি। সেটা তো সময়ই বলবে এসিপি। এখন তো তোমায় এর সাথে লড়তে হবে। একে দুর্বল ভেবো না, এর মধ্যে ওই জাদু আয়নার শক্তি আছে। যদি তুমি একে হারাতে পারো, তোমার স্ত্রীকে ফিরে পাবে। না হলে এইখানেই বসে থাকো আর চোখের জল ফেলো। নিখিল, আমাকে ছেড়ে দাও, অমরকে মেরো না। আমার বাঁচাও। রিল্যাক্স শিখা। অমর, এসব কি হচ্ছে? আমি সব তোমাকে বলবো। হ্যালো, হ্যাঁ দিনেশ, পজিশন কি? স্যার, ও এখন আপনার বাড়ি থেকে বেরিয়ে প্যাটেল মার্গের দিকে যাচ্ছে। ওকে, ভালো করে দেখো আর বলো ও কোন দিকে যাচ্ছে। স্যার, ও এখন টিসি রোডের দিকে যাচ্ছে। ঠিক আছে দিনেশ, কি ফলোইং। ইয়েস স্যার। স্যার, স্যার ও এখন জওহরনগরে। জওহরনগর? ও, ওই কাজগুলো গলাতে গ্লাস ফ্যাক্টরি যাচ্ছে হয়তো। ওকে, আজিঙ্কিয়া, তুমি এখনো বেঁচে আছো?
যাকে কোনো ব্যাপার না। মনে হচ্ছে তোমার মৃত্যু আমার হাতেই লেখা আছে। কার ভাগ্যে কি আছে সেটা এক্ষুনি জানা যাবে। এটা কি কি করতে চাইছো তুমি? দেখতে থাকো আজিঙ্কিয়া, তুমি ধীরে ধীরে সব বুঝতে পারবে। না, দেখো, তুমি ঠিক আছো তো অজয়? ব্যাস আর একটা কাজ অজয়, তারপর আবার আমি ফিরে এসে এই পৃথিবীতে রাজত্ব করব, আর তারপর দেখে নেব তোমাদেরকে। আমরা থাকাকালীন ওই তরল গাছটা খেয়ে নিল আর আমরা কিচ্ছু করতে পারলাম না। ওর সামনে আমাদের কোনো প্ল্যান কাজ করে না অজয়। কোন রকম শরীর ছাড়াই ও এতটা শক্তিশালী ছিল, আর এখন কাঁচের টুকরোগুলো পেয়ে গেলেই ও পুরো শরীর পেয়ে যাবে, আর তখন ও এতটাই শক্তিশালী হয়ে যাবে অমরদীপ, যা তুমি কল্পনাতেও আনতে পারো না। তাহলে আমরা কি করব? লড়ব। আর কি, অশুভ যতই শক্তিশালী হোক না কেন, শুভ শক্তির কাছে জিততে পারবে না। ভালো খারাপের লড়াইতে জয় সর্বদা ভালোরই হয়েছে, তাই আমাদের পিছু হটলে চলবে না, শেষ অবধি লড়াই চালাতে হবে। ব্যাস, একটাই খামতি রয়েছে। কিসের? রূপালী। আজ রূপালী নেই আমাদের সঙ্গে। যদিও আমাদের সঙ্গে থাকতো তাহলে নিজের শক্তি দিয়ে আজিঙ্কিয়ার কাছে পৌঁছে দিত, না হলে হয়তো কাঁচ পর্যন্ত পৌঁছে দিত আমাদের। রূপালীকে তো আমরা হারিয়েইছি, আর এমনিতে তোমাকেও তো হারিয়ে ফেলেছিলাম অজয়। দেখো, আমি নিজের প্রাণের ভয় পাই না, কিন্তু যদি শিখার কিছু হয়ে যেত তো আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারতাম না। এতে ওর দোষটা কোথায়? যখন থেকে এই ঘটনাটা ঘটেছে তখন থেকে বেচারি সবসময় কেমন চুপচাপ থাকে, ভয় ভয়। আমাকে ডিউটিতে আসতে দিতে চায় না। কখনো কখনো ভাবি যে অন্য কোনো জিনিসের না হলেও কম করে শিখার জন্য আমার এসব ছেড়ে দেওয়া উচিত। শেষমেশ আর কতদিন? তাহলে তুমি এখানেই থেমে যেতে চাইছো? অমরদীপ, শুধু তোমার স্ত্রীকে নয়, গোটা পৃথিবীকে আজিঙ্কিয়ার কবল থেকে বাঁচাতে হবে। তুমি যদি বিপদ থেকে মুখ ফিরিয়ে নাও, তাতে কি বিপদ শেষ হয়ে যায়? হয় না। একটা কথা বলো অমরদীপ, যদি তুমি আমার সঙ্গে থাকবেই না, তাহলে আমায় বাঁচালে কেন?
থেকেছে তো আজিঙ্কি আমার শরীরে। তোমার কোনোভাবে পিছিয়ে যাওয়ার উপায় নেই অমরদীপ। এখন তো একেবারেই নয়, যখন লক্ষ্য আমাদের এত কাছে। অমরদীপ, তুমি যদি আমায় ছেড়ে চলে যেতেও চাও না, তবু আমি তোমায় যেতে দেব না। আমাদের এই লড়াইটা জিততেই হবে অমরদীপ। চলো অমরদীপ, আমাদের এক্ষুনি ওই ঝিলে যেতে হবে আর ওখানের পবিত্র জল আনতে হবে। একমাত্র এটাই আজিঙ্কিয়ার উপর কাজ করছে। আর আমাদের এটাও তো জানতে হবে যে ওই শেষ কাঁচের টুকরোটা কোথায় আছে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.